হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জিওগ্রাফি ফোকাস। তোমাদের সবাইকে আমার চ্যানেল আবার স্বাগত। তো দেখো, আমি আজকে চলে এসেছি ক্লাস 7 গ্রামার কোশ্চেন বাঞ্চের একটি ভিডিও নিয়ে। তো সোমবার দিন ভিডিও আসার কথা ছিল, সোমবার যেহেতু জন্মাষ্টমী ছিল তার জন্য কোনো ভিডিও আসেনি, এবং আমার বাড়িতেও যেহেতু পুজো তার জন্য আমি কোনো ভিডিও আর আপলোড করিনি। তো আজকে আমি সেই ভিডিওটি আপলোড করে দিচ্ছি ক্লাস 7-এর। তো তোমরা দেখে নাও যে তোমাদের যা যা কমেন্ট এসেছিলো, আমি যা যা দেখলাম মোটামুটি ক্লাস 7-এর 3খানা কমেন্ট এসেছে। তো একজন বলেছে চ্যাপ্টার 1 সলভ করে দিতে, একজন বলেছে তোমাদের মধ্যেই পেজ নাম্বার 96, যেটা খুব বেশি করেই বলা হচ্ছিলো যে করার জন্য, তো খুব রিকোয়েস্টের একটি ভিডিও পেজ সেটা 96, এবং বলা হয়েছে 179। এই 3টে পেজই আমি আজকের ভিডিওতে সলভ করব। তো চ্যাপ্টার 1 পুরোপুরি আমি সলভ করতে পারবো না, যেহেতু আরও 2টো পেজ আমি আজকে করাচ্ছি। তো চ্যাপ্টার 1 শুধুমাত্র আমি একটা পেজই দেখাচ্ছি, টোটাল 3টে পেজ আছে এই চ্যাপ্টারের। তো একটা পেজ আজকে আমি দেখাবো, নেক্সট ভিডিওতে আমি বাকি পেজগুলো দেখাবো, সেটা পার্ট 2 হবে অবশ্য। তো তোমরা দেখো, চ্যাপ্টার 1 রিক্যাপস বলে একটা দেওয়া রয়েছে এবং একটা জিনিস রয়েছে যেগুলো খুবই ইজি এখানে। তো চলো আমি এক এক করে দেখিয়ে দিই তোমাদের। ফার্স্টেই রয়েছে প্রপার সেন্টেন্স, আমাদের ওয়ার্ডসগুলো ইউজ করতে হবে এবং প্রপার সেন্টেন্স তৈরি করতে হবে, অর্থাৎ এলোমেলো কয়েকটা শব্দ দেওয়া আছে সেগুলো দিয়ে আমাদের একটা বাক্য তৈরি করতে হবে। 1 নম্বর দেখো লেখা আছে ফাদার মাই ইংলিশ ক্যান ওয়েল স্পিক। এটার হবে মাই ফাদার ক্যান স্পিক ইংলিশ ওয়েল, ফুল স্টপ। তো এই ফুল স্টপ এবং কোশ্চেন মার্ক এগুলো কিন্তু আমরা নিজেদের থেকেই ব্যবহার করবো, পাংচুয়েশনসগুলো, যেহেতু এখানে কোনো সেরকম পাংচুয়েশনস দেওয়া নেই, বিকজ এখানে ওয়ার্ডস দেওয়া রয়েছে, সেন্টেন্স নেই বলে এখানে কোনো পাংচুয়েশনস নেই, তো আমরা এটা নিজের থেকে ইউজ করব। ইউ অ্যাড্রেস ডু হিজ নো, ডু ইউ নো হিজ অ্যাড্রেস, কোশ্চেন মার্ক। ব্লেস গড মে গড ব্লেস ইউ, ফুল স্টপ। আস ফ্লাওয়ার সুইট গিভ স্মেল, flowers give us sweet smell. I never gone have Delhi too, I have never gone to Delhi. তো এটা গেল আমাদের 5খানা এলোমেলো শব্দকে গুছিয়ে লেখা, এবং তারপরে যেটা রয়েছে সেটা হচ্ছে জেন্ডার চেঞ্জ। স্ট্যাগ হিন্ড, অথর অথরেস, ড্রোন কুইন, এম্পায়ার এমপ্রেস, মেড সার্ভেন্ট ম্যান সার্ভেন্ট, ডাচেস ডিউক, DUK ডিউক, উইজার্ড উইচ, নেফিউ নাইস। ঠিক আছে, এবার দেখো সি রয়েছে কলাম এ এবং কলাম বি আমরা ম্যাচ করব সিনোনিম দিয়ে। ফ্রেন্ডের সিনোনিম কি হয়? কম্প্যানিয়ন, অর্থাৎ সমার্থক শব্দ। কম্প্যানিয়ন মানেও বন্ধু, ফ্রেন্ড মানেও বন্ধু। এরর হবে হচ্ছে তোমাদের দেখো নাম্বার 2 রয়েছে এই যে এখানে মিস্টেক। নেক্সটই হবে তোমাদের দেখো আনপ্লিজেন্ট। কনফিউজড তোমাদের রয়েছে এখানে পাজলড। ক্লিয়ার দেখো তোমাদের ক্লিয়ার হবে এভিডেন্ট, এবং লক হবে তোমাদের ফরচুন। তো এখানে আমি নাম্বারিংগুলো লিখে দিয়েছি, তোমরা এভাবে লিখে নিও। নাম্বার ডি আর্টিকেলস অ্যান্ড প্রিপোজিশনস রয়েছে। মিডাস পিকড আপ আ গ্লাস অফ ওয়াটার টু কোয়েঞ্চ হিজ থার্স্ট, ইট টার্নড ইন্টু গোল্ড। My birthday is on 3rd July. Every year I distribute cakes made by my mother for the needy children in my locality of this day. On this day করবে, অফ করবে না, on this day। ঠিক আছে, তারপর দেখো এখানে রয়েছে অ্যান্টোনিম, আমাদের যেগুলোর তলায় আন্ডারলাইন করা রয়েছে তার অ্যান্টোনিম আমাদের করতে হবে। তার জন্য একটা হেল্প বক্স দিয়ে দিয়েছে আমাদের, দেখো নিচের দিকে রয়েছে, আমি নাম্বারিং করে দিয়েছি, তোমরা পাশে পাশে লিখে দিতে পারো। জয় হবে সরো, স্টুপিডিটি হবে হচ্ছে উইজডম, ইজি ডিফিকাল্ট, ইন্টারেস্টিং বোরিং, এক্সপেন্সিভ চিপ। তো এটা গেল 5টা, 4, 3, 1, 5 এবং 2। তো এটা আমাদের পেজ নাম্বার 5 ছিল এবং চ্যাপ্টার নাম্বার ছিল 1। এরপর আমি 2টো বাকি পেজ যেটা রয়েছে সেটা আমি দেখিয়ে দিই একটু, 96 এবং 179। ওকে, দেখো আমি 96 পেজ নাম্বার খুলে নিয়েছি। এটা আমি যা দেখলাম সেটা হচ্ছে ভয়েস চেঞ্জ, এবং ভয়েস চেঞ্জ কিরম টাইপের রয়েছে না, সেটা হচ্ছে উইথ ইয়েস নো কোশ্চেন্স টাইপ। ঠিক আছে, এই টাইপের ভয়েস চেঞ্জ আমাদের রয়েছে। এখানে অ্যাক্টিভ ভয়েস এবং প্যাসিভ ভয়েস যে একটা এক্সাম্পল অনেকগুলোই দিয়ে দেওয়া রয়েছে, এবং কোনটার ক্ষেত্রে কী হবে, অর্থাৎ তোমাদের প্রেজেন্ট ইনডিফিনাইটের ক্ষেত্রে কীরম হবে, প্রেজেন্ট কন্টিনিউয়াসের ক্ষেত্রে কীরম হবে, প্রত্যেকটা রুল না ঠিক এক্সাম্পল দিয়ে দিয়েছে প্রত্যেকটা টেন্সের ক্ষেত্রেই। তো তোমরা এটা যদি দেখে না তাহলে আশা করছি বুঝতে পারবে যে কীভাবে কাজটা করতে হবে। আর তোমরা এমনি প্রেজেন্ট ইনডিফিনাইট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট এই টেন্সগুলো আইডেন্টিফাই করা তো জানোই সেন্টেন্স দেখে, তো সেগুলো তোমরা আগে আইডেন্টিফাই করবে, দেন তোমরা কিন্তু এরমভাবে কাজটা করবে। অ্যাক্টিভ টু প্যাসিভ ভয়েস করতে বলা হয়েছে আমাদেরও। দেখো এখানে অ্যাক্টিভ টু প্যাসিভ ভয়েস with yes no questions। তো ফার্স্ট দেখো, does he play guitar, is guitar played by him, question mark।
তো ভয়েস চেঞ্জের ক্ষেত্রে আমি বারে বারে বলি কোশ্চেন মার্কটা অবশ্যই লাস্টে দেবে। যখন আমাদের কোশ্চেন টাইপ প্যাটার্নে অ্যাক্টিভ টু প্যাসিভ করতে হয় তখন কিন্তু অবশ্যই কোশ্চেন মার্কটা দেবে। এবং ন্যারেশনের ক্ষেত্রে ঠিক উল্টোটা হয়, কোশ্চেন মার্কটা ফুল স্টপে কনভার্ট হয়ে যায়। এটা আমি বারে বারে বলি, এখানে অনেক স্টুডেন্টরা ভুল করে, তো আমি এর জন্য মিস্টেকটা যাতে তোমরা না করো তার জন্যই বারে বারে কিন্তু রিপিট করে দিই। নাম্বার 2 দেখো, ডু ইউ রিড ম্যাগাজিনস? আর ম্যাগাজিনস রিড বাই ইউ? কোশ্চেন মার্ক। Did she call them? Were they called by her? Question mark. Is he using this? Is this being used by him? Question mark. Was the girl plucking flowers? Were flowers being plucked by the girl? এখানে were কেন হলো এই সব জায়গায়? wasও তো হতে পারতো। কেন হয়েছে? কারণ এখানে দেখো দে রয়েছে, এখানে দেখো ফ্লাওয়ার্স রয়েছে। যদি এখানে সিঙ্গুলার ফর্ম থাকতো তাহলে আমরা was ইউজ করতাম। আরেকটা ব্যাপার, কোশ্চেনের ক্ষেত্রে যেমন কোশ্চেন টাইপ যেগুলো ভয়েস থাকে সেগুলোর ক্ষেত্রে তোমাদের কি হয়, যারা স্টেটমেন্ট টাইপ করতে পারো, কিন্তু অনেকে আছে কোশ্চেন টাইপ করতে পারে না কিন্তু স্টেটমেন্ট টাইপটা করতে পারে। তো এটা ভয়ের কিছু নেই, কারণ স্টেটমেন্ট টাইপ যদি করতে পারে তাহলে অবশ্যই কোশ্চেন টাইপও করতে পারবে। কীভাবে না, স্টেটমেন্ট টাইপে যেখানে তোমাদের হেল্পিং ভার্বগুলো ইউজ হয় সেই হেল্পিং ভার্বগুলো শুধুমাত্র কোশ্চেন টাইপে ফার্স্টে চলে আসে, আর কিছুই সেরকম পার্থক্য থাকে না। ওইটা যদি বুঝে যাও তাহলে আশা করছি এটাও ইজি লাগবে। নাম্বার 6 দেখো, হ্যাজ হি রিড দি মেসেজ? হ্যাজ দি মেসেজ বিন রিড বাই হিম? বাকি যদি তোমাদের এগুলো কঠিন লাগে অবশ্যই আমার চ্যানেলের প্লেলিস্টে যাবে। ভয়েস চেঞ্জ বলে আমি একটা প্লেলিস্ট করে রেখেছি, তাতে আমি বিভিন্ন পার্ট করে রেখেছি এবং তাতে কোশ্চেন টাইপ হলো, তোমাদের স্টেটমেন্ট টাইপ হলো, ভয়েস চেঞ্জ কীভাবে তোমরা সেন্টেন্স দেখে আইডেন্টিফাই করবে যেটা কোন সেন্টেন্স দেখে কীভাবে আইডেন্টিফাই করবে যেটা কোন টেন্সে রয়েছে, টেন্স আইডেন্টিফাই করা এবং সেটাকে কীভাবে কনভার্ট করতে হয়, প্রত্যেকটি রুল সহ এক্সাম্পল সহ তোমাদের ডিটেলসে একটি ভিডিও রয়েছে। অনেকগুলি 2-3টে পার্ট আই থিঙ্ক রয়েছে। তোমরা অবশ্যই প্লেলিস্টে গিয়ে ভয়েস চেঞ্জ বলে যেটা কনসেপ্ট রয়েছে সেটা তোমরা অবশ্যই দেখবে। আশা করছি পুরো কনসেপ্টটি ক্লিয়ার হবে তোমাদের। নাম্বার 6 আমি একবার বলে দিচ্ছি, হ্যাজ দি মেসেজ বিন রিড বাই হিম? নাম্বার 7, হ্যাভ দিস অরেঞ্জেস বিন বট বাই দি বয়? কোশ্চেন ছিল হ্যাজ দিয়ে, কিন্তু অ্যান্সার হয়েছে হ্যাভ দিয়ে। একটাই কারণ হ্যাজ ছিল যেহেতু এখানে বয় ছিল। আমরা যখন প্যাসিভ করছি সেটা হ্যাভ করেছি কারণ এখানে অরেঞ্জেস রয়েছে। হ্যাভ ইউ প্ল্যান্টেড দিস স্যাপলিং? হ্যাজ দিস স্যাপলিং বিন প্ল্যান্টেড বাই ইউ? হ্যাড দে অ্যাটেন্ডেড দি মিটিং? হ্যাড দ্য মিটিং বিন অ্যাটেন্ডেড বাই দেম? আর ইউ মেকিং স্যুপ? ইজ স্যুপ বিং মেড বাই ইউ? Can he help us? Can we be helped by him? Were they blaming her? Was she being blamed by them? Should I cancel the order? Should the order be cancelled by me? Question mark. এখানে দেখো কোশ্চেন মার্কটা দেবে। Will you guide us? Will we be guided by you? তো এটা গেল আমাদের পেজ নাম্বার 96। 14টা ছিল, আমি 14টাই এখানে করিয়ে দিয়েছি। এরপরে অবশ্যই যদি তোমার 97 পেজ লেগে থাকে আমায় কমেন্ট করবে। বাকি 98 পেজ 99 পেজ আমি অলরেডি সলভ করে দিয়েছি। সেই ভিডিওটা না দেখে থাকলে অবশ্যই আমি আই বাটনে লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে তোমরা চেক আউট করে নিও। বাকি কিন্তু তোমরা প্লেলিস্টে গিয়েও সরাসরি পেয়ে যাবে। ঠিক আছে, তো এরপর আমি যাবো লাস্ট আমাদের পেজ, সেটা হচ্ছে 179 পেজ। চলো আমি খুলে নিই, যতক্ষণ খুলছি ততক্ষণ কিন্তু তোমরা সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে নাও এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও এবং পাশে থাকা বেল আইকনে অবশ্যই ক্লিক করে নিও। অল নোটিফিকেশানটি অন করে নিও যাতে সব আপডেট তোমরা পেতে থাকো। এবং এখানে কিন্তু আমি বিভিন্ন তোমরা যারা নতুন আমার সাবস্ক্রাইবার্স বা ভিউয়ার্স রয়েছে তাদেরকে আমি একটু বলে দিই যে তোমরা যদি আমার এখানে কমেন্ট করো যে কোন পেজ তোমাদের লাগবে সেটা আমি অবশ্যই এই চ্যানেলে সলভ করি। তো তোমরা অবশ্যই কমেন্ট করতে পারো, আমি তোমাদের ডিমান্ড অনুযায়ী এই ভিডিওস আপলোড করব। তো দেখো এখানে 179 পেজ আমি খুলে নিয়েছি। তো এখানে যেটা ফার্স্টেই রয়েছে সেটা হচ্ছে একটা পোয়েম। তো পোয়েমটা আগে তোমরা পড়বে এবং তোমরা জানো এটা কোন পোয়েম, তোমাদের টেক্সট থেকেই দেওয়া। তো এটা আমরা কোয়েশ্চেন আনসার ফার্স্টে রয়েছে সেটা আমরা আগে করে নেব। ওয়্যার ওয়াজ দি স্পোর্ট নট সিন? দ্য স্পোর্ট ওয়াজ নট সিন ওয়্যার দি সান ডাজ ডিসেন্ডস। আমি আরেকবার দেখাই, ডিসেন্ডস হবে না, ডিসেন্ড হবে। দেখো আমি আরেকবার বলেছি, ভালো করে শুনে নাও তাহলে বুঝতে পারবে। বাকি কিন্তু স্পেলিং যদি কিছু কারেকশন বা মিস্টেক কিছু মনে হয় বা স্পেলিংয়ে যদি বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই তোমরা এইখানে প্যাসেজে যাবে, এখান থেকে সব কটা স্পেলিং পেয়ে যাবে। দেখো ডিসেন্ড রয়েছে, বাকি মোটামুটি সবই রয়েছে। দ্য স্পট ওয়াজ নট সিন ওয়্যার দি সান ডাজ ডিসেন্ড, ফুল স্টপ। নাম্বার 2, হোয়াট ডু দি চিলড্রেন ডু ওয়েন ইভিনিং ডিসেন্ডস? ওয়েন ইভিনিং ডিসেন্ডস দ্য চিলড্রেন, লেখার পর সরাসরি প্যাসেজে যাব। দ্য চিলড্রেন রাউন্ড দি ল্যাপস অফ দেয়ার মাদার।
এইটা লিখবে তোমরা, লিখে ফুল স্টপ দেবে এবং রাউন্ডের আরটা স্মল করবে। ব্যাস, এখান থেকে এত অব্দি লিখে তোমরা শেষ করবে এই আনসারটা চিলড্রেনের পর থেকে। When are the children tired? The children are tired when they are, the children are একটু নিচের দিকে আসবে, এখানে জায়গা হচ্ছিল না, tired when their sports have an end, sports have an end, full stop। এরপর দেখো রয়েছে নাম্বার 4, what is not seen on the darkening green? Sport is not seen on the darkening green, ঠিক আছে। বাকি দেখো রয়েছে এখানে কমপ্লিট দি সেন্টেন্সেস। ডিউরিং দি নাইট দ্য চিলড্রেন রাউন্ড দি ল্যাপস অফ দেয়ার মাদার, দ্য চিলড্রেন আর রেডি ফর রেস্ট, স্পট নো মোর সিন অন দি ডার্কনিং গ্রিন। তো ফার্স্ট কোয়েশ্চেনটা একটু ঘুরিয়ে দেওয়া রয়েছে, ডিউরিং দি নাইট দ্য চিলড্রেন, নাইটের সময় চিলড্রেনরা কী করে, এইখানে কিন্তু সেরকম কিছু লেখা নেই, এখানে লেখা রয়েছে স্পোর্টস তাদের শেষ হয় কখন, যখন সান ডিসেন্ট অথবা অবতরণ করে বা অস্ত যায়, তো তখনই কিন্তু তারা তার মাদারের ল্যাপে গিয়ে শুয়ে পড়ে, তো গুটি সুটি মেরে শোয়ে তার। তো এই জিনিসটাই যখন আমাদের অস্ত যায় সূর্য, তখনই তো রাত হয়, সন্ধে হয়, তারপরে তো রাত হয় না, তখনই এই ঘটনাটা ওটাই বোঝানো হয়েছে, এবং সেখানে এটা ইনডাইরেক্ট একটু কোশ্চেন ঘুরিয়ে দিয়েছে, তোমাদের একটু বুদ্ধি করে কাজটা করতে হবে। এখানে দেখো রয়েছে অ্যান্টোনিম করতে হবে আমাদের এই ওয়ার্ডগুলো যেগুলো ব্র্যাকেট করা রয়েছে। জায়েন্ট, দ্য জায়েন্ট ডিসেন্ট টু দি আপস্টেয়ার্স, ডিসেন্ট হবে অ্যাসেন্ট, মোর হবে লেস, এন্ড হবে স্টার্ট, লাইক হবে ডিসলাইক, আর এখানে ডার্কেনিং হবে লাইটনিং, ঠিক আছে। এরপরে বাকি লেসন 11 এখান থেকে স্টার্ট হচ্ছিলো, তো এটা শুধুমাত্র প্যাসেজ দেওয়া রয়েছে, বাকি আর কিছু নেই, তাই আমি এটা করিনি। শুধুমাত্র আমি যেটুকু অংশ এখানে মোটামুটি রয়েছে সেগুলোই আমি করলাম পেজ নাম্বার 179-এ। তো আজকের ভিডিও আমি এতটাই রাখবো। ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, কমেন্টে তোমরা পেজেসগুলোও কমেন্ট করে দেবে, যেই পেজগুলো আমি পরবর্তী ভিডিওতে সলভ করবো। থ্যাংকস ফর ওয়াচিং, দেখা হচ্ছে পরের এক ভিডিওতে।